আপনার চাচাতো ভাই আপনার সাথে অনৈতিক আচরণ করতে চেয়েছিল, যার কারণে আপনার স্বামী রাগের মাথায় আপনার সাথে খারাপ ব্যবহার করে। তাকে দ্বিতীয়বার সুযোগ না দিয়ে ডিভোর্স দেওয়া কি ঠিক হবে? তুই তোর শ্বশুর শাশুড়িরে ভালো করলি কেন? যেটা সত্যি সেটাই তো করছিস। তারা তো আমার লোকে কোনো অন্যায় করে নাই। তাই বলে শ্বশুর শাশুড়ির গুণগান গাইবি? পিরিত দেখাইতে গেছিস না? বাড়িতে চল দেখ যারা তোর কি করে, কি মাইরা ফেলাইবো। তারপর আমি সত্য কথাই বলবো। ওগো মনের আশা পূরণ হয় নাই। ও ভাই, সবাই বুঝতে পারছে এটা যে মোরল গো বাট পারে। না, আমি চিন্তা করতেছি ওরা আদালতে গেল কেন? ও ওগো নামে না মামলা ছিল। হ্যাঁ, মামলা কি ওরা তুলে নিল? সোয়ানার কাছ থেকে শুনতে হইব। ও শুনো তো। রিমা, এখনো সময় আছে। খারাপ লোকের কথা না শুনে চইলা। খারাপ লোকের কথা শুনা মানে কি করতে চাস তুই? হ্যাঁ, সারাদিন অনেক সহ্য করছি। তুমি আমার গুন্ডামি শুরু করছো। তুমি আসলে একটা খারাপ পোলা। পরিবারের কথা না শুনে তোমার ভালোবাসা বিয়ে করা আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল। আমি খারাপ, তোমার কারণে আমি খারাপ হচ্ছি। আর তুমি আমার ঘরে যাইবা, তাইলে এখানে যে কথা হবে তারপর তাই মেরে ফেলবো। ভাই শান্ত হ। আপনি আদালতে যান নাই? যাইতে বলছিল, আমার ডিসিশন না করে দিছি। আপনার পোলারে যে হারা ব্যবহার করতেছে এটা কি আপনি বুঝতেছেন? সব বুঝি, এর লেগেই তো বলছি ভিন্ন হয়ে যাবো। তা মোরল কি কইল? মরল বলছে বিষয়টা পরে দেখবো। পরে কিছুই দেখবো না, আপনার দিয়া কোনো কামই হইব না। কাম হইব না মানে দরকার পড়লে আবার যাবো। থাক, ছাগল দিয়ার হাল চাষ হয় না। তুমি মনে হয় আমারে অপমান করলা। আমিও গরিব মরল, আমারে যদি সবকিছু না বুঝায় দেয় তাইলে আমি এই মরল বাড়ির ডিসিশন করে দিব। ছাগলে ভাবি, সোহানের এখনো দুপুরে খাওয়ান দাও নাই কেন? নবাব জাতির কি দেয় মুখে তুলে খাওয়ান দিয়ে আসুন নাকি? হ, দরকার হলে তাই দিবা। দেখো, তোমার এই ফকিন্নি বউ রে একটু ভাব কম নিতে কো। উল্টা পাল্টা কথা কইলে কিন্তু মানহানি মামলা দিব। থামো ভাবি, তুমি যে সোহানের পকিনের মাইয়া কইতেছো, তুমি নিজেও তো কৃষক বাড়ির মাইয়া। আমার বাপের গন্ডায় গন্ডায় জমি আছে, এটা তুমি জানো না? এইসব জমির গরম এখানে দেখেন না, দিন বদলাইছে। কি হয়েছে রে বড় বউ? আম্মা দেখেন না, আপনার পোলা রতন ওর মনে খাওন দেয় যদি খাবার লাগে তর্ক করতেছে। এই বই বউরে কইতে পারছ না নিজের হাতে ভাত নিয়ে যেতে? আম্মা, তুমি কিন্তু আমার বউর অপমান করতেছো। ছোট লোক ফকিন্নি গো আবার মান অপমান না? আম্মা, তুমি এমন করলে কিন্তু আমি মামলা দেবো। দাও, তাই মামলা করো কে? আমি মোরাল বাড়ির গো, আমরা এগুলা ডরাই না। ঘরে চলো, বিকালে থানায় যাবো। আহো। আম্মা, ওরা কি সত্যি সত্যি মামলা করবো? ঝগড়া যখন করছো মামলা তো করতেই পারে। তাইলে তো আমার পুলিশ ধইরা নিয়ে যাবো না? মোরল রে ধরতে পুলিশ আইছিল, তুমি তো পোলার বউ। আমি তো আপনারে দেখে আমার শরীরে জোড়ায় পড়ছিল, এই লেগা ঝগড়া করছিলাম। এখন না ডোর করতেছে। সবগুলা ভিতর ডিম। মোরল বাড়িতে বউ হয়ে আসাটাই আমার ভুল হয়েছে। এই যাও তো, রান্না করে যাও, যা রান্তে যাও। আমি কোনো রানতে টানতে পারবো না, আপনি যাই আপনার ছোট বউরে করো। আম্মা, ভাবি, ছোট মা, তোমরা কে কই আছো? দেখো সুরজ ভাই ওরা মারছে। বাহ, ব্যথা মরে যেতেছি। এই কি হয়েছে? এই সুরজের কি হয়েছে? রিমার জামাই বাইরে মারছে। তোর বাপ আর জ্যাঠা কই? আব্বার যেটা উকিলের কাছে গেছে। তোমরা কি মামলায় জিততে পারো নাই? না, রিমার লেগে জিততে পারি নাই।
ওই তুই কি জীবনে ভালো হইবি না? আমি মিথ্যা কথা কইতে পারি না। কইতি ওরা তোরে নির্যাতন করছে। কি কইছে? শুধু জামাইর নামে একটু খারাপ কইছে, আর বাকি সবাই আদর করতো এগুলা কইছে। তোকে জন্ম দেয় আমার অন্যায় হয়েছে, পাপ হয়েছে। তাহলে জন্মের পর মাইরা ফালাইতা। তোমরা কি ঝগড়া করবা? আমার ব্যথায় ভালো লাগতেছে না, আমার ঘরে নিয়ে যাও। এই তোমরা চলো সুরজের ঘরে নিয়ে যাই। আরে মাইরা কি করছে? আমি অপরে কোবাম, ইচ্ছা মতো কোবাম। চুপ কর, মাইর খেয়েছো তারপর বড় বড় কথা কইতাছ। হইছে, এখন ঘরে চলো। তোমার ভাইরা আইলে পরে চিল্লাচিল্লি করবে। আসো। আপনি আইছেন, এত দেরি করলেন যে? একটু শহরে গেছিলাম, কাজ আছিল। সোহাগে কই? সোহাগ তো এখনো আয় নাই। ওই বলে মোড়ল বাড়ির পোলা সুরুজরে মারছে। হায় আল্লাহ, কি কইতাছেন? ওর কি জ্ঞান বুদ্ধি জীবনে হইব না? সোহাগ তখন কই আছিল? লতিফ বাড়িতে ছিলাম। তোরা নাকি সুরুজরে মারছস? তোমারে কাটা করছি। চায়ের দোকানে বইয়া চা খাইতেছিলাম, এনে মানুষের মুখে শুনলাম। আমারে মারতে চাইছিল, সহ্য করতে পারিনি, আমি মেরে দিছি। তাই বলে গায়ে হাত তুলবি, মারবি? এখন ওরা যদি মামলা করে? মামলা করলে করব, আমার কিছুই ভালো লাগতেছে না আব্বা। বাজান তুই শান্ত হ, এসব কথা মুখে আনিস না, মাথা গরম করিস না। আমি কিছু জানি না আব্বা, তুমি রিমার আইনা দাও। আনতে তো চাইছিলাম, আনার সুযোগও হয়েছে, কিন্তু এই মারামারি করে এই সুযোগটা তো নষ্ট করে দিলি। চল বাজান, তুই ঘরে চল, সারাদিন কিছু খাস নাই, খাবি আয় ঘরে। শুরু যেমন করে মাইর খেলো, তোরা কই আসিলি? আমি ব্যবসার কাজে আরো গেছিলাম। ও, তোরা টাকা পয়সা কামানিতে ব্যস্ত, আর শুরু আছে মারামারি করার লিগা। ছোট আব্বা, তুমি এসব কি কইবার লাগছো? ঠিকই কইতাছি, সব ভাইজানের চালাকি। আজকে আসো, আমিও ডিসিশন নিব। দিলাম না, আমার পড়ে এক আমার খেলো কেন? সুরুজে কে মারছে রে? ও, আসমান থেকে পড়ছেন মনে হইতাছে। রিমার জামাই মারছে। রিমার জামাই মারছে? সুরুজ কি করছে? সুরুজ মারতে পারে? আমার পোলারে একা মারামারি করতে পাঠাইয়া এই কথা কইতে লজ্জা করেন আপনি গো? থাম, নিজেরা ঝগড়া বন্ধ কর, আমি দেখতাছি। দাদা ভাইজান, আমি একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। ছোট আব্বা, তুমি কি ডিসিশন নিছো? দাদা ভাইজান, আমি ভিন্ন হয়ে যাবো, আমার সব সম্পত্তি বুঝাইয়া দিবেন। ভাইজান, করিম এসব কি কইতাছে? আমার কিন্তু সহ্য হইতেছে না। করিম, ঘরে যা, বিষয়টা আমি চিন্তা করে দেখতাছি। 2 দিন আপনাকে সময় দিলাম, আমার সব সম্পত্তি বুঝায় না দিলে এই মোরল বাড়ি আমি চালায় পড়ে সারখার করে দিব। যা ঠিক আছে, তাহলে কিচ্ছু দেবো না। জেঠা, ছোট আব্বা হঠাৎ করে এমন হয়ে গেল কেন? মনে হয় কারো উস্কানিতে পড়ছে। এরা আবার উস্কানি দিব? সুরজের মায় উস্কানি দিতেছে? আমি মোরল আসগর, মানুষ আমারে আদর করিয়া ডাকে অজগর। এবার সত্যি আমি অজগর হয়ে দেখাম। যা, তুই ঘর যা। ভাইজান, এমনি বসে থাকলে তো হবো না, কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনার ব্যবস্থা নিতে হবে। স্যার, আপনি কি করেন? দেখো না কি করতেছি, ব্যায়াম করতেছি। আপনার কি খুব কষ্ট হইতেছে? হইলে আমার হইতেছে, তাতে তোমার কি? আপনার বেশি কষ্ট হইলে আমারে দেন, আমি করে দিতেছি। তুমি আমার ব্যায়াম করে দিবা মানে? তোমাকে যন্ত্রণা কি ব্যায়ামটাও করতে পারবো না? সারা জীবন কি ব্যায়াম করলে হইব, প্রেম করতে হইব না? তুমি তো আমার সাথে প্রেম করো না। আপনারা কইছিলেন আমার লগে কথা কইবেন না? এই কথা কইছিলাম? কবে কইছিলাম? আমি তো ভুলে গেছি। আপনি তো ভালো চালাক হয়ে গেছেন। সুলতানা, তোমার এই কথাতে কষ্ট পাইলাম। কথায় কথায় এত কষ্ট পান কেন? কথায় কথায় যদি আঘাত করো তাহলে কষ্ট পাবো না?
আচ্ছা তুমি ওই দিন কি করতে চাইছিলা? আপনারা সব ভুললা যান, তাহলে এটা মনে রাখছেন কেমনে? সবকিছু তো বলি না, আর তোমার কোনো কিছু হইলে তো আরো বলি না। আচ্ছা কও না কি করতে চাইছিলা? তাহলে 100 টাকা দেন, তাহলে কমো। 100 টাকা? আমার কাছে কোনো টাকা নাই। আমি জানি আপনার কাছে আছে, আপনি দিবেন না, না দিলে কত কমু না, সমস্যা কি? এই টাকাটাই আসিল, ভাবছিলাম এই মাসটা চলমু, তার হইল কই। এই নাও, এইবার খুশি সংবাদটা বলো। আব্বা মিনার লগে আপনার বিয়া ঠিক করছে। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো খুশি সংবাদ হইলো? দাও আমার টাকাটা ফেরত দাও, দাও। আমি জীবন গেল এই বিয়ে করতে পারবো না, দাও টাকা দাও। বিয়া না করলে আব্বারে গিয়া কর। এই কথাতে খুব কষ্ট পেলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে, তাই তো? আব্বারে গিয়া কর, তারপরে এগুলা করি। মোরল সাহেব রে এখনই গিয়া কইতে হইব। আল্লাহ, 2 দিন পর পর কি ঝামেলা আমার উপরে ফেলাও। আমি জীবন গেল এই বিয়ে করতে পারবো না।